গায়ে হাত দিলে বা ছুলে রেগে যাচ্ছেন, মামাকে ডাকলে মামা রেগে যাচ্ছে, মামিকে ডাকলে মামি রেগে যাচ্ছে। এই অশান্তির যন্ত্রণার মধ্যে সন্তানদের জড়াবেন না, হাত জোর করে বলছি। সন্তানরা কিন্তু এই বিহেভগুলো ধরে রেখে দেবে। এর জন্য অনেক সন্তান নষ্ট হয়ে যায়, অনেক বাজে লাইনেও চলে গেছে, আমরা দেখেছি তো এখানে। ঘরের অশান্তি দূর করার জন্য এই ক্রিয়াটা করবেন। সেটা কি ক্রিয়া? ধরুন আপনারা 4 জন বাস করছেন, 2টো সন্তান, মামা আর মামি। আপনি যেখান থেকে রান্না করেন সেখান থেকে 4টি চাল নিন। আজকের ভিডিওটা হচ্ছে আমার বউ আমার কথা শোনে না, এত লোকের মরণ হয়, আমার হয় না। এই যে বিভ্রান্তিতে এই কথাটা এসছে, এটা আমি আনন্দের মাধ্যম দিয়ে বললাম। আমার বউ আমার কথা শোনে না, এত লোকের মরণ হয়, আমার হয় না। আমাদের যে গায়ক আজকে সে পৃথিবীতে নেই, গোষ্ঠগোপাল দাস মহাশয়, তার কথাটা আমি বললাম এবং আমার মাধ্যম দিয়ে এটা আমি জানাতে চাই প্রত্যেকটি ব্যক্তিকে। মামিরা রাগ করে মামাদের জন্যে, কারণ কি? কারণ অর্থ সংকটন যখন হয় তখন কিন্তু বাড়িতে আসলে অশান্তির সৃষ্টি হয়। সেই অশান্তির জন্যে মামা মামিকে বোঝাতে চায়, মামি কিন্তু কোনোদিন বুঝতে চায় না। সেই মামিদের উদ্দেশ্যে বলবো হাত জোর করে, মামি বুঝবেন, জানবেন, শুনবেন, তারপরে কিন্তু খ্যাক করে কথাটা বলবেন। মামিরা হয়তো রাগ করতে পারেন যে মামা এই ধরনের কথা কেন বলছে। আজকে একটা মামা বা কয়েকদিন ধরে কয়েকটা মামা এসছে, এত কাঁদছে সাংসারিক জীবন নিয়ে, অনেক বেদনা যন্ত্রণা। এই ভিডিওটা আমি করছি আমি এই কারণ মামাদের অশ্রু আমার বুকের পাঁজর ভেঙে দিয়েছে। মামিরা তো কাঁদেনি, কিন্তু মামাদের নিয়ে ভিডিও কেউ করে না। মামাদের উদ্দেশ্যে হাত জোর করে বলছি, মামারা মামিদেরকে জড়িয়ে ধরুন। মামিরাও আপনার ভালো চায়, কিন্তু আপনি সেই মিথ্যা কথা বলতে বলতে মামির মনটা কাচের মতো ভাঙচুর করে দিয়েছেন। যেমন একটা কাচের গ্লাস ফেলে দিয়ে ভাঙচুর হয়ে যায়, তেমনি এই কাচের গ্লাসটা ভাঙচুর করে ফেলেছেন। তো এই মামাদের উদ্দেশ্যেও বলছি, মামিদের জড়িয়ে ধরে সত্য কথাটা বলুন, তাহলে আর এই জায়গাটা আসবে না। মায়ের কৃপায়, মায়ের প্রার্থনা করে বলছি, মা আপনার আমার সকলের মা, এটা রানীমা, প্রচণ্ড জাগ্রত। প্রত্যেকটি ব্যক্তি, কেউ কাপড়, কেউ টিপ, কেউ আলতা সিঁদুর, কেউ ধূপকাঠি মোমবাতি, কেউ বাতাসা, ম্যাক্সিমাম লোক কেউ ফুল, কেউ ফল, কেউ সন্দেশ, কেউ দক্ষিণা দেয়। কারণ আমার মনে হয় আমার রানীমার কাছে এসে কিছু না কিছু পেয়েছে। আপনাকে জানতে হবে, বুঝতে হবে, শুনতে হবে। কারণ এই যে ভাষাটা বারবার বলি, আমার বউ আমার কথা শোনে না, এত লোকের মরণ হয়, আমার হয় না। তো এই মামা যে কথাটা বলছে, মামিদেরকেও কিন্তু বুঝতে হবে এবং মামাকেও বুঝতে হবে। মামিদেরকে জড়িয়ে ধরে বলুন, যা করেছি ভুলে যাও, যা করেছি ভুলে যাও, যা করেছি ভুলে যাও। নতুন করে সংসার ধর্ম শুরু করুন, সত্যটা শেয়ার করুন। মামি তো আপনার ভালোই চায়, মামিকে কেন মিথ্যা কথা বলেন? টিকিট কেটেছেন 60 টাকা, বাড়ি এসে বলছেন 30 টাকা। মামিরা হয়তো অট্টলিকা হাসে আমার কথা শুনে। এর আগে একটা ভিডিওতে এরকম ধরনের ভাষা আমি প্রয়োগ করেছিলাম। অনেক মামি আমাকে বলেছিল, মামা আপনি বাস্তবটা কি করে তুলে ধরেন? আমি বাস্তব নিয়ে চলি বলে জানতে পারি।
লোভ লালসা আমার ভিতর কিন্তু সত্যি নেই। এটা মায়ের সিঁদুরের দিব্যি দিয়ে বলছি। আমি তাবিজ বেচে টাকা খাই না, খাই না, খাই না। আমি তাবিজ বিক্রি করে 10টা টাকা খাই না। মায়ের পূজার বাটাতে যে টাকাটা দেয় সেটা আমি খাই। মা আপনাদের পাশে আছে, থাকবে, নিশ্চয়ই থাকবে। আমি একটা কথা আপনাদের আবার জানাবো, যে মামিরা মামারা এই অশান্তির মধ্যে ভোগ করছেন, গায়ে হাত দিলে বা ছুলে রেগে যাচ্ছেন, মামাকে ডাকলে মামা রেগে যাচ্ছে, মামিকে ডাকলে মামি রেগে যাচ্ছে, এই অশান্তির যন্ত্রণার মধ্যে সন্তানদের জড়াবেন না, হাত জোর করে বলছি। সন্তানরা কিন্তু এই বিহেভগুলো ধরে রেখে দেবে। এর জন্য অনেক সন্তান নষ্ট হয়ে যায়, অনেক বাজে লাইনেও চলে যাচ্ছে, আমরা দেখেছি তো এখানে। যাই হোক, আপনাদের কাছে হাত জোর করে বলছি, আজকের এর জন্য আমি বলছি, আমার বউ আমার কথা শোনে না, এত লোকের মরণ হয়, আমার হয় না। কিন্তু পরবর্তী ক্ষেত্রে কি, মামা যেমন মিথ্যা কথা বলেছে, মামিদের ক্ষেত্রেও বলি, মামাকে একটু জড়িয়ে ধরে অন্তর থেকে আশীর্বাদ। আপনি তো লক্ষ্মী, আপনি তো ঘরের লক্ষ্মী, আমার মা। এই মা যদি একটু মামার অন্তর থেকে ভালোবাসে, জড়িয়ে ধরে, হাজার হাজার প্রবলেম থেকে আপনি বেঁচে যাবেন, ধার দেনা থেকে মুক্তি হবেন। কিন্তু এর মাঝখানে আরেকটা কথা বলবো আপনাদের, সেটা কি, যে কজন বাড়িতে বাস করেন, এই লক্ষ্মী বিরাজ করার জন্য, ঘরের অশান্তি দূর করার জন্য এই ক্রিয়াটা করবেন। সেটা কি ক্রিয়া? ধরুন আপনারা 4 জন বাস করছেন, 2টো সন্তান, মামা আর মামি। আপনি যেখান থেকে রান্না করেন সেখান থেকে 4টি চাল নিন। এই চাল 4টি ঈশান কোণ বাদে যে কোনো 4 কোণায় পুঁতে দিন অথবা টপে রেখে দিন। 15 থেকে 20 দিন বাদে আপনার সংসারে বিশাল পরিমাণে বিরাজ হবে মা লক্ষ্মী, আপনার দোহাত ধরে আশীর্বাদ করবে। আমার মা কালী রানীমা দোহাত ধরে আশীর্বাদ করে। রানীমাই তো মা লক্ষ্মী, রানীমাই তো কালী। আপনার এই ক্রিয়াটা করুন, দেখবেন মারাত্মক পরিমাণে সুস্থ থাকতে পারবেন। প্রত্যেকটি ব্যক্তিকে বলেছি, আশেপাশের কোনো যদি অসুস্থ কোনো ব্যক্তি হয় তাহলে কিন্তু তাকে হসপিটালে অ্যাডমিট করবেন, সবাই মিলে সাহায্য করবেন। আমি অভাগা মামা, যদি কারোর মনে হয় যে আমাদের রানীমায়ের পুজোর টাকা পাঠাচ্ছেন, 1 টাকা, কেউ 2 টাকা, কেউ 3 টাকা, কেউ 5 টাকা পাঠায়, তাদেরকে হাত জোর করে বলবো, নাম গোত্র কিন্তু অবশ্যই দেবেন। 7003433695 এই নাম্বারে টাকা পাঠাবেন। 1 টাকা 2 টাকা যা খুশি, নাম গোত্র কিন্তু অবশ্যই দেবেন। এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, সবাই হয়তো দেখতে পারেননি। 3 টাকা পাঠিয়ে 15 জনের নাম দিয়েছেন। হাত জোর করে বলছে এটা করবেন না। 3 টাকা পাঠিয়েছেন, 15 জনের নাম দিয়েছেন, এটা কিন্তু করবেন না। ডিস্ট্রিক্টের নাম বললাম না, ওই ডিস্ট্রিক্টের একটা কলঙ্ক, এটা করবেন না। মিনিমাম 5 থেকে 7 জনের নাম দিন, তাহলেও বাপি টিঙ্কু পুজো দেবে। এটা কিন্তু করবেন না, বেয়াদব ভাববেন না আমাকে। আমি কিন্তু পয়সার লালসার জন্য নয়। 3 টাকা পাঠিয়ে 15 জন 17 জনের নাম দেবেন না। মিনিমাম 5 থেকে 7 জনের নাম দেবেন, নিশ্চয়ই ওরা পুজো দেবে। 3 টাকায় পাঠান, 3 টাকায় পাঠান। আবার বলি, কারণ এই বারবার করে আবার বলি, এই কথাটা কেন বলছি জানেন? দুঃখে, যন্ত্রণায়, বেদনায় মামা মামি কাকা কাকিমা টোটাল ভিডিওটা দেখবেন, ভাগনা ভাগ্নি দাদা দিদি জ্যাঠা জেঠিমা, দেখার পর যদি ভালো লাগে সাবস্ক্রাইবার করবেন, তাহলে আমি একটা ভালো জায়গায় যেতে পারবো। আপনাদের আশীর্বাদ, ইউটিউবের বন্ধু বান্ধবী কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা দাদা দিদি ভাগনা ভাগ্নি সবাইকে হাত জোর করে বলছি, আপনারা সবাই মিলে আমাকে একটু সাহায্য করবেন। এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি। আপনারা আশেপাশের কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়, নিশ্চয়ই
হসপিটালে অ্যাডমিট করবেন। আগামী সেপ্টেম্বর 2রা সেপ্টেম্বর আমার বাড়িতে পুজো, সবাই মিলে আসবেন। থাকা খাওয়ার আপনাদের আশীর্বাদে ওই ব্যবস্থা আছে, আপনারা আনন্দ উপভোগ করবেন। এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন।